একের পর এক পাল্টাপাল্টি পদক্ষেপে ভয়াবহ রূপ নিচ্ছে যুক্তরাষ্ট্র ও চীন বাণিজ্য যুদ্ধ। আবারও আমদানিকৃত পণ্যের উপর বড় পরিসরে শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনের উপর আরও শুল্ক বেড়েছে ১০০%। এ নিয়ে যুক্তরাষ্ট্রে চীনা পণ্য ২৪৫% শুল্কের মুখোমুখি হবে। এর আগে চীনে মার্কিন পণ্যে শুল্ক বাড়িয়ে ১২৫% করায় পাল্টা ব্যবস্থা হিসেবে এ পদক্ষেপ নিলেন মার্কিন প্রেসিডেন্ট। হোয়াইট হাউসের ওয়েবসাইটে মঙ্গলবার প্রকাশিত এক বিবৃতি থেকে এ তথ্য পাওয়া গেছে। বিবৃতিতে বলা হয়, মার্কিন পণ্য প্রতিশোধমূলক পাল্টা শুল্ক আরোপের জবাবে চীনের উপর ২৪৫% শুল্ক আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলতি মাসের শুরুতে বিভিন্ন দেশের উপর উচ্চমাত্রায় শুল্ক আরোপের ঘোষণা দিয়ে বিশ্ব অর্থনীতিকে টালমাটাল অবস্থায় ফেলে দিয়েছিলেন ট্রাম্প। এক সপ্তাহের মাথায় তিনি পিছু হটেন। চীন বাদে এবং ন্যূনতম ১০% শুল্ক রেখে অতিরিক্ত শুল্ক স্থগিত করেন তিনি। আর কয়েক ধাপে চীনা পণ্য আমদানিতে শুল্ক বাড়িয়ে ১৪৫% উন্নীত করেন। পাল্টা জবাবে চীনও মার্কিন পণ্যে ১২৫% শুল্ক চাপিয়েছে। আবার চীনের উপর শুল্ক বাড়িয়ে ২৪৫% করা হলো। হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়, আলাপ আলোচনার জন্য বিভিন্ন দেশের উপর পৃথকভাবে আরোপিত শুল্ক স্থগিত করা হলেও চীনকে এই বিবেচনার বাইরে রাখা হয়েছে। তারা শুল্ক আরোপের পর বরং পাল্টা প্রতিশোধমূলক ব্যবস্থা নিয়েছে। তাই যুক্তরাষ্ট্রে তাদের পণ্য আমদানিতে এখন থেকে ২৪৫% শুল্ক সামলাতে হবে। এই ঘোষণার পর ট্রাম্প বলেছেন, বল এখন চীনের কোর্টে। যে কোনো আলোচনায় তাদের প্রথম পদক্ষেপ নিতে হবে। চীনকে আমাদের সঙ্গে একটি চুক্তি করতে হবে, আমাদের তাদের সঙ্গে কোনো চুক্তি করতে হবে না। এদিকে ট্রাম্পের সঙ্গে পাল্টাপাল্টি বাণিজ্য যুদ্ধের মধ্যেও চীনের অর্থনীতি চলতি বছরের প্রথম প্রান্তিকে ৫.৪% বেড়েছে। এই হার তাদের প্রত্যাশার চেয়েও বেশি। চলমান এই বাণিজ্য যুদ্ধের কারণে বছরের বাকি সময়ে দেশটির অর্থনীতির সম্ভাবনা কিছুটা ম্লান হওয়ার আশঙ্কা রয়েছে। মোহাম্মদ শফিকুল ইসলাম, এশিয়ান টেলিভিশন।